উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানি প্রবাহ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এই নির্দেশ দেন তিনি। বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো উইন জোং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল এই প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার অর্থনৈতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া। বৈঠকে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৩টি বিষয়ের উপর জোর দিতে নির্দেশ দেন। তিনি বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে নদী প্রবাহকে। বাংলাদেশ একটি বদ্বীপ, কোনোভাবেই পানি প্রবাহকে বাধাগ্রস্ত করা যাবে না। আরেকটি বিষয় হলো, যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই এলাকার জনসংখ্যার পরিস্থিতি বিবেচনায় রাখা প্রয়োজন। দেশ বন্যাপ্রবণ, তাই পানি প্রবাহ বন্ধ করে এমন প্রকল্প বাস্তবায়ন করলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বন্যার সময় দেশের মানুষ উঁচু রাস্তা, সেতু এবং রেলপথে আশ্রয় নেয়। সুতরাং সেতু শুধু নির্মাণ করলে হবে না, এটি জনগণের জন্য আশ্রয় হচ্ছে নাকি বিপদ ডেকে আনছে সেটাও বিবেচনা করতে হবে। এবং তৃতীয়টি হলো আন্তর্জাতিক সংলাপ। এই অঞ্চলে একটি ইনভেস্টমেন্ট হাব তৈরি করতে হবে। সেজন্য প্রকল্প এমন হতে হবে যা নেপাল, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোকেও সংযুক্ত করবে। বৈঠকে এই উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করতে এবং একটি মাস্টার প্ল্যান তৈরির নির্দেশ দেন তিনি। উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান বলেন, এর আগে হাওড় এলাকায় বিশাল সড়ক নির্মাণ করা হয়েছে, কিন্তু পরে দেখা গেল সেটি ওই অঞ্চলের পুরো ইকোসিস্টেমকে ধ্বংস করে দিয়েছে। মানুষ মারাত্মকভাবে বন্যার কবলে পড়েছে। সুতরাং যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশকে গুরুত্ব দিয়েই বিবেচনা করতে হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।